নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেখানে দেখুন বলা হচ্ছে অবসরপ্রাপ্তদের পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরার জন্য। সম্পূর্ণভাবে দেখুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, 3টি রিট মামলায় প্রদত্ত আদেশে আজ ত্রিপুরা উচ্চ আদালত 52 জন রিট আবেদনকারীর গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট বেনিফিট, কমিউটেশন অফ পেনশন, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট 3 মাসের মধ্যে 7% সুদ সমেত প্রদানের জন্য টিটিএডিসিকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যেই কিন্তু 7% সুদ সমেত টাকা কিন্তু ফেরত দিতে হবে। টিটিএডিসি অবসরের পর প্রাপ্য পেনশন, গ্র্যাচুইটি সহ বিভিন্ন অবসরকালীন পাওনা প্রদান করছে না তহবিল স্বল্পতার অজুহাতে। আইনের নির্দেশ অনুসারে চাকরি থেকে অবসর গ্রহণের 1 মাসের মধ্যেই সমস্ত অবসরকালীন প্রাপ্য কিন্তু প্রদান করা বাধ্যতামূলক। এটা কিন্তু নিয়মের মধ্যে রয়েছে যে যখনই একজন সরকারি কর্মচারী তিনি যখন অবসর গ্রহণ করবেন, সেই অবসর গ্রহণের সেই দিন থেকে 1 মাসের মধ্যেই কিন্তু সমস্ত পাওনা টাকা কিন্তু প্রদান করতে হবে। অবসরের পর পেনশন সহ বিভিন্ন ন্যায্য পাওনার ক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে টিটিএডিসির বিরুদ্ধে উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। আজ 3টি রিট মামলার চূড়ান্ত শুনানি গ্রহণ করে বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম বর্মন বলেন যে সম্পূর্ণ বিনা কারণে তহবিল স্বল্পতার ছেদ যুক্তিতে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট বেনিফিট সহ অন্যান্য প্রাপ্য প্রদান না করা সম্পূর্ণ স্বেচ্ছাচার ও চূড়ান্তভাবে অন্যায়। রিট মামলাগুলির দায়ের পর আদালতের প্রশ্নের মুখে পড়ে শুধুমাত্র পেনশন বকেয়া সহ প্রদান করা হয়েছে, কিন্তু বকেয়া পেনশনের উপর প্রাপ্য সুদ দেওয়া হয়নি। টিটিএডিসির পক্ষে আইনজীবী রিট মামলাগুলিকে রাজ্য সরকারের পক্ষভুক্ত করার আবেদন মঞ্জুর করার জন্য বলেন। বিচারপতি উভয় পক্ষের সওয়ালের জবাবের পর প্রদত্ত আদেশে রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদন খারিজ করেছেন। উচ্চ আদালত টিটিএডিসিকে নির্দেশ দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু বকেয়া পেনশনের উপর সুদ প্রদান করতে এবং গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট বেনিফিট, গ্রুপ ইন্স্যুরেন্স ও পেনশন কমিউটেশন বাবদ প্রাপ্য সমস্ত অর্থ 7% সুদ সমেত কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ যা কিছু তাদের প্রাপ্য রয়েছে সেই টাকা তো দিতেই হবে, তার সাথে সাথে 7% সুদে কিন্তু দিতে হবে। এবং অবসরের 1 মাস পর থেকে যতদিন প্রাপ্য প্রদান করা হবে ততদিন অবধি কিন্তু 7% সুদ এখানে দিতে হবে। উচ্চ আদালত আরও নির্দেশ দিয়েছে যে আবেদনকারীদের মধ্যে যারা গুরুতর অসুস্থ এবং যাদের মেয়ের বিয়ে অচিরেই হবে তাদেরকে 2 মাসের মধ্যে সুদ সমেত সমস্ত প্রাপ্য কিন্তু দিতে হবে। অর্থাৎ যাদের টাকা খুবই জরুরি রয়েছে তাদেরকে কিন্তু আগামী 2 মাসের মধ্যে দিতে হবে, এবং সর্বোচ্চ 3 মাসের মধ্যেই কিন্তু সবাইকেই টাকা ফিরিয়ে দিতে হবে। এবং আবেদনকারীদের হয়ে মামলায় লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আরাধিতা দেববর্মা, সুতপা দেববর্মা ও পল্লবী দেববর্মা। তারা কিন্তু এই সমস্ত মামলাগুলির জন্য লড়েছেন এবং লড়ে অবশেষে জয়ী হয়েছেন। সরকারি যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন তারা অবশেষে তাদের যে সমস্ত পাওনাগুলি রয়েছে সেই পাওনাগুলি কিন্তু পেতে চলেছেন আগামী 3 মাসের মধ্যে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর,
যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে পাওনা সেটা কিন্তু পাননি, অর্থাৎ পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট বেনিফিট, কমিউটেশন অফ পেনশন, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট এগুলো কিন্তু তারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না। এবং অবশেষে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে টিটিএডিসিকে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং 7% সুদে টাকা কিন্তু ফেরত দিতে হবে। আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার অবসরপ্রাপ্ত কর্মী, সরকারি কর্মী, অনিয়মিত কর্মী, ফিক্সড পে, চুক্তিবদ্ধ প্রত্যেকটি খবর কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।